বাংলাদেশ কি ফাইনালে যেতে পারবে? ওয়েল, সমীকরণ নিয়ে আবারও চলে আসলাম একটা নিউ ভিডিওতে। আজকে ভিডিও দিতে একটু দেরি হয়েছে, বাট আসতেছে ভিডিও। সো গাইজ, কী মনে হচ্ছে বাংলাদেশ কি ফাইনালে যাওয়ার সমীকরণটা কি? মানে বাংলাদেশ কীভাবে যেতে পারে ফাইনালে? একদমই ইজি সমীকরণ, কোনো ডিফিকাল্ট নাই, বাট বাংলাদেশ তো কোনো কাজ ইজিলি করবে না, তারা সব কিছু ডিফিকাল্টিতে নিয়ে যাবে। সো আজকে সেই বিষয়টা দেখবো। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে খুবই ভালো একটা মার্জিনে জিতেছে, খুব ভালো বলবো না, লাইক জিতে গেছে। অ্যান্ড বাংলাদেশের রান রেটটা এখন কিন্তু 0.121 এরকম একটা রান রেট বাংলাদেশের সামনে আছে। এবং বাংলাদেশের সামনে দুইটা ম্যাচ রয়েছে, ইন্ডিয়ার এগেনিস্টে এবং পাকিস্তানের এগেনিস্টে। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে সেফ অপশন কোনটা? আপনারা সবাই জানেন ভাই, পাকিস্তানের সাথে আমাদের সবচেয়ে সেফ অপশন, জিতার প্রবাবিলিটি, সম্ভাবনা যাই বলি রয়েছে। ইন্ডিয়ার সাথে ম্যাচটায় আমাদের করণীয় কী হবে? প্রথমত যদি বলি, বাংলাদেশ কি ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারে? লাইক কালকে যে ম্যাচটা আছে সেটাতে জিতার সম্ভাবনা কতটুকু? 1%। রিয়েলিটি বললে লাইক হোপফুলি বাংলাদেশ একটা ফাইট দিবে। আমরা চাই বাংলাদেশ ফাইট দিয়ে যত কম রানে হারতে পারে, বা রান রেটটা যাতে বেশি কম না হয়ে যায়, সেই জিনিসটা বাংলাদেশের খেয়াল রাখা উচিত। ইন্ডিয়ার সাথে জিতা ইম্পসিবল না। ওমান খুব ভালো একটা রান চেস করেছে, এবং খুব ভালো রান চেসের সময় কিন্তু তারা একটা ভালো রান সেট করেছিল ইন্ডিয়া, 180+, এবং ওমানও কিন্তু 160+ স্কোর করছে। সো যদি আপনি ভালো খেলেন, অবশ্যই ইন্ডিয়া বা ইমোর্টাল টিম না, তাদেরকে হারানো ইম্পসিবল টাইপের কিছু না, হারাইতে যে কেউই পারবে। ভালো খেলতে হবে, ভালো ক্রিকেট, গুড ক্রিকেট খেললে ইন্ডিয়াকে হারানো। ইন্ডিয়া ইজ এ স্ট্রং টিম, খুবই মানে ভালো পরিমাণে একটা টিম, তাদেরকে আমাদের হারাইতে হইলে আমাদের 200% দিয়ে খেলতে হবে। সো আমি হারানোটাকে সাইডে রেখে লাইক বলতেছি যে বাংলাদেশ ধরো হেরেই যাবে, ইন্ডিয়াকে আমরা নাই হারাইতে পারলাম, বাট মার্জিনটা কম হইতে হবে। যদি পাকিস্তানের সাথে খেলায় আসি, যেটা হচ্ছে পরবর্তী দিনই, এবং একদিনও গ্যাপ না দিয়ে ডিরেক্ট মানে ইন্ডিয়ার সাথে ম্যাচের পরের দিনই আসলে পাকিস্তানের সাথে ম্যাচ, সেই ম্যাচটা বাংলাদেশের খুবই ইম্পর্ট্যান্ট। সেই জায়গাতে বাংলাদেশকে জিততে হবে, এবং এখানে কোনো সমীকরণ নাই। বাংলাদেশ যদি খুবই জিতে যায় এই দুইটা ম্যাচ, লাইক আমরা যদি 3টা থেকে 2টা ম্যাচ যদি বাংলাদেশ জিতে, দেন বাংলাদেশের মোস্ট প্রবাবলি 60 থেকে 70% চান্স ফাইনাল খেলার। ইন্ডিয়া সবগুলো ম্যাচই জিততেছে, ধরে রাখলাম 3টা থেকে 3টা ম্যাচই জিততেছে। অ্যান্ড যদি বাংলাদেশ একটা ম্যাচ হারে, এবং আমাদেরকে তখন সমীকরণটা এভাবে মিলাতে হবে যে পাকিস্তান কিন্তু একটা ম্যাচও জিতে নেয়। সো তাদেরকে আমাদের সাথেও জিততে হবে, শ্রীলঙ্কার সাথেও জিততে হবে। আমাদের সাথে যদি হেরে যায়, তাহলে শ্রীলঙ্কার সাথে তাদেরকে অবভিয়াসলি একটা ম্যাচ তারা জিতে যাবে। সো সমীকরণটা এমন দাঁড়াচ্ছে, বাংলাদেশের 2টা ম্যাচ অবভিয়াসলি জিততে হবে, এবং আমাদের শ্রীলঙ্কা এবং পাকিস্তান যারা রয়েছে, শ্রীলঙ্কার ইন্ডিয়ার সাথে ম্যাচটাও হারতে হবে অবশ্যই। আর যদি সেটা হেরে যায়, লাইক ইন্ডিয়া যদি তিনটা ম্যাচে জিতে যায়, দেন প্রবাবিলি বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে, বাংলাদেশ ফাইনালে খেলবে ইন্ডিয়ার এগেনিস্টে। সো গাইজ, আপনাদের কি মতামত, আশা কতটুকু রেখেছেন সেইটা আসলে একটু পাশে রাখি, বাস্তবতাকে একটু তুলে ধরা হোক যে বাস্তবতাটা কী। বাস্তবতা আমাদেরকে শেখাচ্ছে আমরা ভালো ক্রিকেট খেলতে হবে, এবং অবশ্যই পাকিস্তানের সাথে জয় ছাড়া কোনো বিকল্প নাই। এখন দেখা যাক হুনোস কী হয়। এখন পর্যন্ত বাংলাদেশের যা সিচুয়েশন, সেই সিচুয়েশনে লাগতেছে বাংলাদেশ একটা ভালো ফর্মে রয়েছে। সো আপনাদের কি মনে হয়, বাংলাদেশ আসলে পাকিস্তানের এগেইনস্টে জিতবে না হেগে দিবে? সেইটা আসলে দেখার বিষয়, আপনারা আমাকে সেটা একটু কমেন্টে জানান। আর কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচ, হোপফুলি আমরা একটা ভালো ম্যাচ খেলবো, গুড ক্রিকেট খেলবো, একতরফা ক্রিকেট যাতে না দেখি। হারুক সমস্যা নেই, বাট একটু কিন্তু চ্যালেঞ্জ দিয়েই কিন্তু হারতে হবে। সেটা খেললে, একটা ভালো ক্রিকেটে খেললে কারো কোনো সমস্যা নাই। সো গাইজ, আপনাদের কি মনে হয় আমাকে একটু কমেন্টে জানা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবভিয়াসলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।